চলেন জামা। আদিবাসীরা আত্মপরিচয় নিয়ে কোনো আপোষ করবে না এবং আমাদের সাংবিধানিক অধিকার 15 জানুয়ারি হামলার ঘটনা আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে। জাতীয় নাগরিক কমিটির শাহাদাত সমিতির সমাধান থেকে বহিষ্কার সিদ্ধান্তকে আমরা এটি সংগঠনের আদর্শ নীতির প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এই পদক্ষেপের যথেষ্ট নয়, তার আসলতার জন্য আইনানুগ বিচারের মুখোমুখি করা হোক, ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা অন্তত বিশ্বের দেশগুলো দিকে তাকাই, আমরা অন্তত বিশ্বের দেশগুলো দিকে তাকাই 70 শতকের অগ্রগামী। আমাদের উদাহরণ থেকে শিক্ষা নেওয়ার উচিত, অথচ আমাদের দেশের সরকার আদিবাসীদের স্বীকৃতি দিতে ব্যর্থ হিসেবে দেখা হচ্ছে। যখন সরকারের দালালি ওই দিনের কর্মসূচি বিষয়টি জানা থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেনি। পাঠ্যপুস্তকে আদিবাসী জাতি সমূহের পরিচিতি তুলে ধরতে হবে। সংবিধানে আপনারা নিশ্চয়ই জানেন, গত 15 তারিখে ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর যেভাবে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা কক্সবাজার আদিবাসী ফোরাম নেতৃত্বে এখানে প্রতিবাদ সমাবেশে এসেছি। আমাদের 3-4টা দাবি আছে। প্রথমত হচ্ছে, যারা এই 15 তারিখে হামলা চালিয়েছে, স্টুডেন্টস ফর সভরেন্টি নামে সন্ত্রাসী সংগঠন, যারা হামলায় অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। দ্বিতীয়তম হচ্ছে, যারা প্রথমে তো এনটিসিবি যেটা গ্রাফিটিটা সংযুক্ত করেছিল, পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে আবার বাদ দেওয়া হয়েছে এবং এই আদিবাসীটাকে আমরা এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা যেহেতু বিশ্বাস করি, সেখানে নবম দশম শ্রেণী 2য় পত্রে শেষ অংশে সেই গ্রাফিটিতে আবার সংযুক্ত করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে, আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আমাদেরকে সকল নাগরিকদের মতো সমান অধিকার দিয়ে আমাদেরকে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে থাকার জন্য অধিকার দিতে হবে। এবং ইতিহাস ঐতিহ্য আছে, সেগুলোকে সরকার আমাদের সাথে আলোচনা করে একটা সঠিক ইতিহাসটা যাতে তুলে ধরতে পারে, সেজন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়েছি। তারা আমাদের সাথে আমাদের কাতারে কাতারে মিলে এদেশের শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা এবং বৈষম্য সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে যে লড়াইটা হবে, সে লড়াইটা হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সমাজতন্ত্র যে লড়াই, মেহনতের মানুষের লড়াই, সর্বহারা মানুষের লড়াই। সে লড়াইয়ে আদিবাসীদের সংহতি আমরা অবশ্যই দেব। উনি কেন আমাদেরকে আহত করবেন? বারবার কেন আমরা এভাবে নির্যাতিত হব? কেন আমাদেরকে এত ভয় পাই? আদিবাসী বলতে এত ভয় পাই কেন? হয়েছে আসলে আমরা সাংস্কৃতিক মনের মানুষ, আমরা জড়িত হতে চাই, কিন্তু এভাবে দুঃখ বেদনা নিয়ে নয়, আমরা ভালো কিছু নিয়ে জড়িত হতে চাই। আমাদের স্বাধীনতার 53 বছর পরেও আমাদের দুঃখ লঙ্ঘন হচ্ছে না। এটা কেন হচ্ছে না? আমাদের দুঃখের জায়গায় কোনো দুঃখ রয়ে যাচ্ছে। এটা যে সরকার আসে, শুধু আসে যায়। নির্যাতিত হয় সংখ্যালঘুরা, নির্যাতিত হয় নারীরা, নির্যাতিত হয় সর্বহারা যারা গরিব আছে তারা। এই ধরনের দেশের জন্য আমরা জানি বাংলাদেশ একটা গরিব দেশ। গরিব দেশ হলে কি গরিবের কি কোনো মূল্য নাই? আপনার ঘরে আপনার অধিকার থাকবে না, তা তো হতে পারে না। দেশ যদি আপনার হয়, আমার হয়, তাহলে কেন এত ভেদাভেদ হবে? কেন এত হামলা হবে? আমাদের মানুষকে কথা বলতে দিতে হবে। এই যে 15 বছরের স্বৈরাচারী ফেসিবাদী যে পতন হয়েছে, মানুষকে ক্ষুব্ধ করা যায় না, ক্ষুব্ধ থেকে বিক্ষোভে পরিণত হয়, এটা মাথায় রাখতে হবে। তাদের দাবিটা হচ্ছে কি খুবই একটা সিম্পল দাবি, আপনি মানেন আর না মানেন, কিন্তু তাদের সাথে বৈঠক করে, কিন্তু কাউকে পিটিয়ে নিজেকে সেরা প্রমাণ দেওয়া, কাউকে দমন করে রেখে নিজেকে উঁচু প্রমাণ দেওয়া, এটা কি প্রমাণ দিচ্ছেন আপনি? কোন পর্যায়ে থাকবো সরকার নির্ধারণ করে দিবে। আমরা কি অস্ত্র ধরবো নাকি বই ধরবো, সেটা নির্ধারণ করবে সরকার। যদি সরকার আমাদেরকে শান্তিতে থাকতে না দেয়, আমরা সবাই যুব সমাজকে নিয়ে অস্ত্র ধরে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। সবাই মনে রাখতে হবে, কেউ অধিকার আমাদেরকে দিবে না, আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে। সবাইকে মনে রাখতে হবে এই যুব সমাজ, ঠিক আছে?
আমি বেশি কথা বলতে চাই না, রাজপথে আছে থাকবো। এই সরকার এই কোনোদিন আদিবাসীকে ভালো চোখে দেখে নেয়। তারা মনে করে আমরা সন্ত্রাসী গোষ্ঠী। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি। আমরা শান্তিপ্রিয় বাংলাদেশে ওরা যেভাবে ভাত মাছ খেয়ে বড় হয়েছে, আমরাও ভাত মাছ খেয়ে বড় হয়েছে। আমরা চাষ খেয়ে বড় হয় নাই। আমাদের যে বুদ্ধি বিবেক আছে তাদেরও আছে, আমরাও আছি। তো আমাদেরকে এত ছোট বাবা ঠিক হবে না। পুলিশ প্রশাসনে এ ধরনের নীরবতাকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। সেই সাথে পাঠ্যপুস্তকের জুলাই গণঅভ্যুত্থানের গাড়িটি পূর্ণবহাল এবং ঢাকার মতো জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাওয়া যায়নি, যা কোনোভাবে কাম্য নয় এবং এটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চেতনার পরিপন্থী। সরকার যে দুজনকে গ্রেফতার করেছে তা আমাদের কাছে মনে হয়েছে আদিবাসীদের উপচে পড়া আন্দোলনকে সুকৌশলে সীমিত করে দেওয়ার জন্য লোক দেখানো কাজ করেছে। তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিবে কিনা তা যথেষ্ট সন্দেহ রয়েছে। অতীতেও অনেক সরকার এ ধরনের কাজ করেছে। আদিবাসী এবং সংখ্যালঘু জাতিসমূহের প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠীর বারংবার আস্ফালনে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা অন্তর্ভুক্তিমূলক, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সহায়ক নয় বলে আমরা মনে করি। ফলশ্রুতিতে ঢাকা সহ সারা বাংলাদেশের বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীরা চরম নিরাপত্তাহীনতায় ভোগ করছে। এমন অবস্থায় এই কর্মসূচি থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে নৃশংস হামলার সাথে জড়িত মাত্র 2 জনকে গ্রেফতার দেখালে হবে না। যারা এর পেছনে কলকাঠি নেড়েছে তাদেরকেও বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। উনি কেন আমাদেরকে আহত করবেন? বারবার কেন আমরা এভাবে নির্যাতিত হব? কেন আমাদেরকে এত ভয় পাই? আদিবাসী বলতে এত ভয় পাই কেন? কিছুদিন আগে আমি একটা ঘটনা বলবো। জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে মিটিংয়ে দেখেছিলেন, যারা আমরা ট্যুরিজমের বিজনেস করি তাদেরকে নিয়ে একটা বলা। আমি আজকে অপ্রাসঙ্গিক একটা কথা বলবো, আপনাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হলো, বাস আপনাদের সাথে আজকে অনেকদিন থেকে সহযোদ্ধার সঙ্গে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমি মানবাধিকার লঙ্ঘিত। আজকে দীর্ঘ 35 বছর আমি শ্রম দিয়েছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে, কিন্তু আমাকে উপজাতি পরিচয় দিয়ে তারা ছোট্ট একটা কিশোরী মেয়েকে চাকরিতে ঢুকিয়ে আমাকে 35 বছর কাজ করিয়েছে। কিন্তু আমি আমার ন্যায্য পাওনা পাইনি। আমি আমার নিজের চাকরি নিজে ছেড়ে চলে আসতেছে। জমায়েত হয়েছে। আসলে আমরা সাংস্কৃতিক মনের মানুষ, আমরা জড়িত হতে চাই, কিন্তু এভাবে দুঃখ বেদনা নিয়ে নয়, আমরা ভালো কিছু নিয়ে জড়িত হতে চাই। আমাদের স্বাধীনতার 53 বছর পরেও আমাদের দুঃখ লঙ্ঘন হচ্ছে না। এটা কেন হচ্ছে না? আমাদের দুঃখের জায়গায় কোনো দুঃখ রয়ে যাচ্ছে। এটা যে সরকার আসে শুধু আসে যায়, আসে যায়, আসে যায়। নির্যাতিত হয় সংখ্যালঘুরা, নির্যাতিত হয় নারীরা, নির্যাতিত হয় সর্বহারা যারা গরিব আছে তারা। এই ধরনের দেশের জন্য আমরা জানি বাংলাদেশ একটা গরিব দেশ। গরিব দেশ হলে কি গরিবের কি কোনো মূল্য নাই? আপনার ঘরে আপনার অধিকার থাকবে না তা তো হতে পারে না। দেশ যদি আপনার হয়, আমার হয়, তাহলে কেন এত ভেদাভেদ হবে? কেন এত হামলা হবে? আমাদের মানুষকে কথা বলতে দিতে হবে। এই যে 15 বছরের স্বৈরাচারী ফেসিবাদী যে পতন হয়েছে, মানুষকে ক্ষুব্ধ করা যায় না, ক্ষুব্ধ থেকে বিক্ষোভে পরিণত হয়, এটা মাথায় রাখতে হবে। তাদের দাবিটা হচ্ছে কি খুবই একটা সিম্পল দাবি, আপনি মানেন আর না মানেন, কিন্তু তাদের সাথে বৈঠক করে, কিন্তু কাউকে পিটিয়ে নিজেকে সেরা প্রমাণ দেওয়া, কাউকে দমন করে রেখে নিজেকে উঁচু প্রমাণ দেওয়া, এটা কি প্রমাণ দিচ্ছেন আপনি? পাঠ্যপুস্তকে আদিবাসী জাতি সমূহের পরিচিতি তুলে ধরতে হবে। সংবিধানের দিয়ে সম্মানের সহিত বাঁচার অধিক সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সূচকের অগ্রগামী, আমাদের উদাহরণ থেকে শিক্ষা নেওয়ার উচিত, অথচ আমাদের দেশের সরকার আদিবাসীদের স্বীকৃতি দিতে ব্যর্থ হিসেবে দেখা হচ্ছে। যখন সরকারের দালালিদের দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তখন সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ থাকে না,
এটি আমাদের দাবিগুলো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, জুলাই বিপ্লব এবং আদিবাসীদের মানবাধিকার ও সংস্কৃতি পরিচয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এটি কেবল আর প্রতিশ্রুত পদক্ষেপ নেবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। তুমি কে, আমি কে? সংবিধানের স্বীকৃতি, সংবিধানের স্বীকৃতি।